হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা এবিটিএ মাধ্যমিকের 2024-25 টেস্ট পেপারের 99 পেজ নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলের সবথেকে শীতলতম স্তর কোনটি? এটা হবে অপশান সি, মেসোস্ফিয়ার। 1.2তে বলা হচ্ছে চার্লস সূত্রের গাণিতিক রূপ। এটা সবাই জানি, অপশান ডিটা হবে ভি সমানুপাতিক টি। কোনো 1.3 বলছে কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? অপশান সি 8, m সমান 2d, ওখান থেকে বের করা হয়েছে। আচ্ছা, এরপরে 1.4 কোনটি আয়নীয় যৌগ নয়? আমরা দেখতে পাচ্ছি সবগুলোই আয়নীয় যৌগ, কেবল অপশান বি CH2Cl2টা হচ্ছে সমযোজী যৌগ, তাই এটা আয়নীয় যৌগ নয়। এরপরে বলা হচ্ছে 1.5 ক্ষেত্রে প্রিজমের নিচের কোন বর্ণের আলোকের চ্যুতি সর্বাপেক্ষা বেশি? আমরা জানি বেগুনির সব থেকে বেশি হচ্ছে চ্যুতি বেগুনি, আর সব থেকে কম হচ্ছে লাল। আচ্ছা, এরপরে 1.6-এ বলা হচ্ছে যে মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ। এটা কিন্তু সবাই গুলিয়ে ফেলে, এটা কিন্তু মাথা ঠান্ডা মাথায় করবে, কারণ মোটর গাড়ির হেডলাইটে হচ্ছে অবতল দর্পণ, আর রেয়ার ভিউ মিরর হলে সেটা উত্তল দর্পণ হবে। ঠিক আছে, হেডলাইট বলেছে, এটা অবতল দর্পণ। 1.7 অ্যামিটার পরিমাপ করা হয় কি পরিমাপ করা হয়? অ্যামিটারে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়। আচ্ছা, এরপরে বলেছে 1.8-এ যে 0.2 ওহম রোধের দুটি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান কত হবে? অ্যাকচুয়ালি যদি দুটো সেম রোধ হয় তো 0.2/2 করে দাও, দিলে আসবে 0.1, মানে 1/10। এখানে অ্যান্সার হবে ডিটা 1/10 ওহম। 1.9-এ বলা হচ্ছে রোধাঙ্কের এসআই একক। অপশান সিটা এখানে হবে ওহম মিটার। এরপরে বলা হচ্ছে 1.10-এর সন্ধিগত মৌল কোনটা? এটা হচ্ছে কপার, অপশান সি সিইউ। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 1.11-এ কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? আমরা জানি অর্ধপরিবাহীগুলোর কমবে, তার মানে এখানে অপশান ডিটা হবে সিলিকন। এরপরে বলা হচ্ছে 1.12 তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? আমরা জানি তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আয়ন তড়িৎ পরিবহন করে, অপশান এটা এখানে ঠিক হবে। এরপর বলা হচ্ছে বক্সাইট কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে অপশান এ অ্যালুমিনিয়াম। 1.14-এ বলা হচ্ছে কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে অপশান সি ইথিলিন। 1.15-এ বলা হচ্ছে HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কার সাথে? অ্যামোনিয়ার সাথে। এবার MCQগুলো হলো, এবার আমরা ACQ নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি অ্যান্সারগুলো বলে দিয়েছি। তো প্রথম প্রশ্নে বলা ছিল যে চার্লস ও বয়েলসের যে সূত্র রয়েছে তাতে ধ্রুবক রাশিটি কোন? এখানে আমরা লিখেছি, আমরা জানি যে বয়েলসের সূত্রে ধ্রুবক রাশি হচ্ছে ভর ও উষ্ণতা, আর চার্লসের সূত্রে গ্যাসের ভর ও চাপ। এবার চার্লস ও বয়েলস দুটির ক্ষেত্রে যদি বলা যায় যে কোন ভৌত রাশিটা কমন যে ধ্রুবক, সেটা হচ্ছে ভর হবে। আচ্ছা, এরপরে বলেছে 2.2 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কে বেশি উষ্ণতা, মানে কার উষ্ণতা বেশি? তো 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে 303 কেলভিন হচ্ছে, তার মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা কী হবে? বেশি উষ্ণ হবে। এরপর বলা হচ্ছে দুষ্ট মৌল কাকে বলা হয়? আমরা জানি হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয়। 2.4 গ্যাসের চাপকে ভুজ এবং পিভিকে কোটি ধরলে যে লেখচিত্রের প্রকৃতি পাওয়া যায় সেটা পিভি অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, এটা পি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, তাহলে এটা হবে মিথ্যা। 2.5 মায়োপিয়া রোগে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করা হয়। এবার 2.5-এর অথবাতে বলা হচ্ছে আকাশে রামধনু কি আলোর বিচ্ছুরণের উদাহরণ? একটি অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন বা জার্মেনিয়াম, যা দিতে পারো। এরপরে বলা হচ্ছে যে স্তম্ভ মেলানো ছিল যে সমযোজী বন্ধনযুক্ত অণু, আমি একদম কারেকশন করে দিয়েছি, সমযোজী বন্ধনযুক্ত অণু এখানে 3 হবে H2, জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় এখানে PT প্ল্যাটিনাম, ক্ষার ধাতু হচ্ছে এখানে K পটাশিয়াম, নোবেল গ্যাস হচ্ছে আর্গন। বুঝতে পারলে? এখানে মিলিয়ে দিয়েছি, দেখে নাও।
এরপরে বলা হচ্ছে সূর্যের মধ্যে নিউক্লিয় সংযোজন হয়, বিক্রিয়া হয়। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। চিনির জলীয় দ্রবণ কিন্তু তড়িতের কুপরিবাহী। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটা মৌলের নাম হলো নাইট্রোজেন। জলে দ্রাব্য একটি সমযোজী যৌগের উদাহরণ হলো অ্যামোনিয়া, আগেও বলেছি। এবার বলা আছে অ্যানোড মাড কি। দেখো অ্যানোড মাড আমি লিখে দিয়েছি, একটি অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি, যেমন এখানে AgPtAu লিখেছি, অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ক্রায়োলাইট হলো অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক। 2.13 বলা হচ্ছে বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী। এটা মিথ্যে, বিশুদ্ধ জল কিন্তু তড়িতের সুপরিবাহী নয়। এরপরে 2.14 বলা হচ্ছে এলপিজির পুরো নাম কি। আমরা জানি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, বানানটা কিন্তু এখানে ঠিক রাখতে হবে। আচ্ছা, 2.15 জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না, মানে এখানে কত থাকবে 0%। 2.15 বলা হচ্ছে কাঁসা ও পিতলে উভয়ই থাকে কি, উভয়টাই কি থাকে না তামা থাকে। 2.16 দেখো বলা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ইউপ্যাক নাম, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। 2.16 অথবাতে বলেছে ইথেন অণুতে HCC বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে বলা হচ্ছে লাইকার অ্যামোনিয়া কি। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। 2.18 বলা হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম হলো কম্পোস্ট। 2.18 অথবাতে বলা হচ্ছে বাতাসে উপস্থিত H2 গ্যাসের জন্য রূপ কালো হয়ে যায়। H2 হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য কিন্তু রূপ কালো হয়ে যায়। তো এখানে আমি সবগুলোই আলোচনা করে দিলাম, MCQ এবং SQ। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।